আপনাদের দেখাই, দেখেন এই পাশে কি অবস্থা হয়ে আছে। আর এই সময় তো বড়ই গাছের ফুল আর কিছু করতে হবে। অনেক বাগানের পুরো বড় বড় আমরা, দুইটা আমরা নিয়ে খেতে মন চাচ্ছে। যেহেতু আমার চাচি আসছে, দেখতে পাচ্ছেন আপু ছাদ বাগানে উঠছে। আর অনেক সুন্দর করে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাসায় না থাকলে কিন্তু অনেক অনেক ক্ষতি হয়, সেই ক্ষতিটা আপনাদের দেখাই, দেখেন এই পাশে কি অবস্থা হয়ে আছে। আর এই সময় তো বড়ই গাছের ফুল আসবে, আর দেখেন বড়ই গাছ আবার কিভাবে নষ্ট হয়ে আছে। করার কিচ্ছু নেই, অনেক কিছু করতে হবে, অনেক বাগানের পরিচর্যা করতে হবে, শীতের সবজি লাগাতে হবে। সেটা তো অবশ্যই আমি লাগাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর প্লিজ সবাই আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। এগুলো কিন্তু মালটা দেখেন অনেক সুন্দরভাবে দেখাচ্ছি। আমরা তো সবাই চিনেন, আসেন। চুইঝাল গাছ, এই যে বেল গাছ, এখানে একটা বড়ই গাছ দেখাচ্ছে, দেখেন অনেক সুন্দর করে সবার সাথে আমার বাগান শেয়ার করছে। এটা কিন্তু আপেল গাছ, ভালোভাবে সবার সাথে শেয়ার করছে। আর এই মরিচের বীজগুলো আর কি আমি চারা করব, যেহেতু এখন শীতকাল চলে আসতেছে। আর অনেক অনেক ভালো মরিচ তুলে আর আপনাদের সাথে শেয়ার করি। লাল আর আছে নাকি না নাই। এই দেখেন এখানে একটা বেগুন হাজবেন্ড তুলে নিয়ে গেছে, আরও এটা পারবো না এখন, এটা আরও হোক। এই গাছ থেকে কিন্তু অনেক কয়টা বেগুন খাইছি। আর ভালোভাবে শেয়ার করছি সবার সঙ্গে আমার বাগান, কারণ আমার গাছগুলো যে আমার হাজবেন্ড বেঁচে রাখে, এটা আমি শুকরিয়া আদায় করি। যেহেতু কোথাও গেলে গাছের একটা তো জীবন আছে, পানি দিয়ে বেঁচে রাখে, আর উনি কিছুই পারেন না, তারপর আমি আলহামদুলিল্লাহ বলবো। আর দেখেন কত কমলা ধরছে আমার, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা গাছ দেখানো কিন্তু একদম সম্ভব হয় না। অনেকে বলেন যে আপু একটু পুরো বাগানের ভিডিও দেবেন, এটা কি সম্ভব বলেন? 15 সেকেন্ডের একটা ভিডিও কেউ দেখে না, আর পুরো সম্পূর্ণ বাগানের ভিডিও দিতে গেলে তো কেউ দেখবেই না, বিরক্ত মনে করে। রিল ভিডিও দেখে সবাই একটু করে, তাও দেখা যায় যে 10 সেকেন্ডের হলে বেশি দেখে, তাছাড়া তো কেউ দেখে না। অনেক অনেক ভালোভাবে শেয়ার করছি আমি, আর আমার বাগান দেখাচ্ছি। আমি তো অনেক সবজি ফল পারি, আপনাদের সাথে শেয়ার করি। মেহেদি গাছটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখানে আমার কদবেল গাছ দেখেন, এই কদবেল গাছে তো অবশ্যই কদবেল আসবে। অনেকবার আসছে কিন্তু টিকিনি, কারণ বড় পাত্রতে লাগানো ছিল না, সেটাও বললাম। আর ভালোভাবে শেয়ার করছি। আর আমার পিছন সাইডের এখন বাগান দেখায়, যে বাগানের আমি অনেক অনেক আম খাই আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। ছাদ বাগানেও আমার অনেক আম গাছ আছে, কিন্তু তার মধ্যে এগুলো তো বড় বড় গাছ। দেখেন মাশাল্লাহ কত সুন্দর। আর প্রত্যেকটা গাছে পরিচর্যা করার পর ফল ফুল ধরানো লাগে। এবার এত এত মন খারাপ, দেখেন প্রত্যেকটা গাছই ছেলে পেঁপে গাছ হয়েছে, মেয়ে পেঁপে গাছ হয়নি। অনেক অনেক মন খারাপ, করার কিচ্ছু নেই। আর সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এগুলো কিন্তু আমার বাগানে সাপোর্ট দেওয়ার জন্য রাখতে হয় ভিডিওটা, আর কি ভালো হওয়ার জন্য। আমি যেহেতু ঢাকা থেকে এসে একটু অসুস্থ হয়ে গেছে, শুধু ঘুমিয়ে পারছি, তো মনে করলাম যে দুপুরে একটু ভিডিওটা করে নিই। আর এটা দুপুরেই করলাম। দেখেন কত বড় বড় আমরা, দুইটা আমরা নিয়ে খেতে মন চাচ্ছে। যেহেতু আমার চাচি আসছে, একটু মাখাই দিবে, খেয়ে নিব, অনেক মজা লাগবে। আরও দুইটা নিই, যেহেতু মাখাবো। আর আমার কাছে কিন্তু ঢাকায় আমরার মতো অনেক বড় বড় হয়, আপনারা তো দেখেনি, আমি পারি, শেয়ার করি। পড়ে গেল, যা করার কিচ্ছু নাই, যেখানে একটা মরিচ পড়ে গেল। এক হাতে আসলে সব কিছু হয় না। আমার পাখি কিন্তু টের পেয়ে গেছে, দেখেন আমার মরিচটা নেওয়ার দরকার। অনেক ভালোভাবে দেখালাম সবাই।